সারা দেশে অপরাধীদের ধরতে পুরো দমে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। এই অভিযানে রাঘব বোয়াল থেকে চুনোপুটি কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে ডেভিল হান্ট অভিযানে সাবেক এক সংসদ সদস্য সহ সারা দেশে অন্তত ১.৫ শতাধিক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি সাফ জানিয়ে দেন, অপারেশন ডেভিল হান্টে ছাড় পাবে না কেউ। এ অভিযানে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। বড় শয়তানদের ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিইনি। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। এদিকে গাজীপুরে অভিযানে জেলা পুলিশ 21 জন ও মহানগর পুলিশ 79 জনকে গ্রেফতার করেছে। শ্রীপুরে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ 6 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম ও কাশিমপুর থানার 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েনকে গ্রেফতার করে পুলিশ। আর গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকারকে উত্তরা থেকে হেফাজতে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে জামালপুরে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা বাদল সহ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে। ঠাকুরগাঁয়ে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল সহ সোহেল রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে পৌর শহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করা হয়। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও 8 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাও রয়েছেন। এ নিয়ে গত দুদিনে 12 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ভোররাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মোংলার চাঁদপাই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের 3 নেতাকর্মীকে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে সারা দেশে অভিযান অব্যাহত রেখেছে অপারেশন ডেভিল হান্ট। মনির হোসেন তপু, এটিএন বাংলা।